এখন থেকে বলে রাখছি তুমি ফাউটা রেডি রেখো। প্লিজ ওয়েলকাম দ্য চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স মৃদুল ভট্টাচার্য। আজকে কোনো স্পেশাল জাজ নেই না রনিদা, মনে হয় যেটা যে মিরাক্কেলে স্পেশাল জাজ না রাখলেও চলে আর কি। মানে আমরা তো স্পেশাল সেরকম কিছু বলি না। আজকে ভাগ্যিস কোন স্পেশাল জাজ নেই। ভাই একদম সরকার ডিক্লেয়ার করেছে হ্যাঁ যে শুভঙ্কর চট্টোপাধ্যায়কে ভারত রত্ন দেওয়া হবে। হ্যাঁ কবে? যদি স্ট্যাম্প পেপারে লিখে দেয় আর মিরাক্কেল করবো না। সরকার বলছে নাকি বিদেশ থেকে ব্ল্যাক মানি দেশে আনতে হবে। শুভঙ্করদের কাছে যা টাকা পাওনা আছে আমাদের, তো সেটাই তো তার থেকে ডবল। क्या रे म्यूजिक के नाम पे अटेम्प्ट टू मर्डर। मर्डर 3। थैंक यू क्या रे रामगढ़ के वासियों, बहुत याराना लगता है। चलो ऑल द बेस्ट। তো সেদিন এক হাড়কিপটে লোক ডাক্তারের কাছে গেছে। ও ডাক্তারবাবু 3-4 দিন ধরে কিছু খেতে পাচ্ছি না, খাবার দেখলেই শরীরটা কেমন কেমন খারাপ খারাপ লাগছে। বলে আচ্ছা ঠিক আছে আপনি বসুন। ও ডাক্তারবাবু এই ব্যাপারটা কেন হচ্ছে? বলে কেন? ওরে না বাড়ির লোকেও ট্রাই করতাম। তো সেদিন এক ভিখারি গেছে হাইকোর্টের জাজের বাড়িতে। আচ্ছা এ বাবা কিছু দে বাবা, এ বাবা কিছু দে বাবা। হাইকোর্টের জাজ বাইরে বেরিয়েছে, বললেন যা তোকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দিলাম। তো সেদিন এক কাঠের মিস্ত্রি কাজ করতে করতে হাতের 10টা আঙুল কেটে গেছে। এ বাবা। ডাক্তারের কাছে গেছে, তো ডাক্তারবাবু বললেন যে আপনি আঙুলগুলো নিয়ে আসতে পারতেন। বলে হতভাগা কিভাবে তো নিয়ে আসবো। তো কার্তিক দা সেদিন আমাকে বলছে মৃদুলদা আমার কাকা প্রচন্ড কম কথা বলতেন। আচ্ছা তাই বলে হ্যাঁ প্রচন্ড কম কথা বলতেন। তো সেদিনে একটা বাঘের খাঁচার মধ্যে ঢুকে গেছে। তারপর আর কি 10 মিনিট পরে বাইরে বেরিয়ে আসছে। কি করে? ওই কাকাও মুখ খোলেনি, বাঘও মুখ খোলেনি। তো সেদিনে কার্তিক দা রতনটাকে বলছে এই রতন, যদি কারোর কাছ থেকে টাকা ধার চাইতে হয় তাহলে কি করে বলবো? বলে ওর সাথে বসে কথা বল। ওরে ঠিক আছে চল একটু বসে কথা বলি। রতন দা বলছে এই কার্তিক আমার না টাকার খুব শরীর খারাপ, টাকার প্রয়োজন। কার্তিক দা বলছে হ্যাঁ রতন আমারও খুব টাকার প্রয়োজন। কেন তোর আবার কি হলো? ওরে না না তোকে দেবো বলে। তো এই কার্তিক দা রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখে যে 6 তলার ছাদের উপরে একজন ভদ্রলোক সুইসাইড করে বলে ঝাঁপ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কার্তিক দা সোজা উপরে চলে গেছে। ওরে দাদা আপনি তো সেই চলে যাচ্ছেন, তো আপনার ঘড়ি আংটি মানি পার্স যা আছে আমাকে দিয়ে দিন না। ভদ্রলোক রেগে ফায়ার, বেটা আমি মরছি আমার জ্বালায়, ঘড়ি আংটি যা এখান থেকে। বলে ঠিক আছে অ্যাজ ইউ উইশ, আমি নিচে গিয়ে ওয়েট করছি। তো সেদিনে 2 বান্ধবীর মধ্যে কথা চলছে। তাকে জিজ্ঞেস করছে আরে তোর যে ওই ডাক্তার বয়ফ্রেন্ড তার কি খবর? বলে আর বলিস না, ব্রেকআপ হয়ে গেছে। বলে তাই? তো যে গিফট গুলো দিয়েছিল সেগুলো কি হলো? বলে আর গিফট তো ফেরত নিয়েই নিয়েছে, যতবার দেখা করতে এসেছিল তার জন্য ভিজিট চাইছে। তো বনি বলছে মা আমি পাপুর সঙ্গে খেলতে যাবো। বলে না পাপুর সাথে খেলতে হবে না, ও বাজে ছেলে প্রচন্ড ঝগড়া করে। আচ্ছা মা তাহলে পাপুর সঙ্গে মারপিট করতে যাবো। তো সেদিন আমার শ্বশুর মশাই আমাকে বলছে শোনো বাবা আমি আমার বাড়ির সব থেকে মূল্যবান জিনিস তোমাকে দিয়েছি। আরে হ্যাঁ বুঝতে পেরেছি, তা কত ফেরত নেবেন বলুন। তো কার্তিক দা সাধু হয়ে গেছে, বাড়ি বাড়ি যায়। বলে বাবাজি বিরিয়ানিও খায়, চিকেন চাপও খায়, এ বাবাজি এগ রোলও খায়, চিকেন রোলও খায়, বাবাজি মাটনও খায়, চিকেনও খায়। এমন সময় ভদ্রলোক বেরিয়েছে, বলে বাবাজি জুতোর বাড়ি খায়? ওরে না শক্ত জিনিস খাওয়া বারণ আছে। তো দাদু পেপারে অ্যাড দেবে, 90 বছর বয়স, লোক ডেকেছে। বলে বাবা পাত্রী চাই, একটা লেখো। বলে হ্যাঁ কি লিখবো বলুন? বলে লেখো 90 বছর বয়স, স্মৃতিশক্তি কমে এসছে, শুধু 3 দিন মনে থাকে, সোম মঙ্গল আর বুধ। তারপর লেখো পাত্রী চাই যার 4 দিন মনে থাকবে, বৃহস্পতি শুক্র শনি আর রবি। তাতে কি হবে? বলে হতভাগা অ্যাটলিস্ট দুজনে মিলে একটা সপ্তাহ কাটাতে পারবো। আচ্ছা একটা বিষয় যেটা আমি একটু তুলে ধরতে চাইছিলাম, আর সেটা চাইছিলাম মৃদুলদার প্রেজেন্সেই করব,
যে মৃদুলদা যেমন এই কিছু মাতাল আইকন, কার্তিক, রতন, এরকমই আমাদের নতুন কন্টেস্টেন্টস যারা, তাদের মধ্যেও কয়েকজনের যেমন এরকম আইকন রয়েছে। বুধনদা রয়েছে, বুধনদার কথা একটা তুলে দেয়। এর আগেও যারা সিজন 7-এ ছিলেন, সিজন 6-এও ছিলেন, প্রত্যেকেরই একটা মাতাল ক্যারেক্টার একটা আইকন হয়ে উঠেছে এবং সেই মাতাল ক্যারেক্টারকে নিয়ে প্রচুর জোকস হয় আর কি। কেউ কেউ বলে এদের মধ্যে যে এরকম ক্যারেক্টার নাকি তাদের পাড়ায় রয়েছে, তাদের আশেপাশে ঘোরাফেরা করে বলে সেখান থেকে ইন্সপায়ার্ড হই ওই ক্যারেক্টারটা এখন জোকসের সাবজেক্ট। এই কার্তিক, রতন, মানে এদের মধ্যে অ্যাকচুয়ালি রিয়েল লাইফ ক্যারেক্টার তো কয়েকজন রয়েছে। না, নিজে এক্সপিরিয়েন্স থাকলে আর ক্যারেক্টার লাগে না। না, কিছু থাকে ডেফিনেটলি, মানে নতুন যারা এসছেন তারা বলছে তো, না দেখলে তো কোনো ক্যারেক্টারকে পিকচারাইজ করা যায় না, ওটাকে সেইভাবে বলা যায় না, প্রেজেন্ট করা যায় না। তো থাকে, আশেপাশেই থাকে, পাড়াতে থাকে, কখনো বাড়িতেও থাকে। হ্যাঁ, যেমন বনি আর বনির মা, আর শুভঙ্কর তো আছেই। আপনারা শুধুমাত্র শুনে আসেন এইটাই যে আমরা এই শোয়ে জাজদের অপমান করি। আপনি বিশ্বাস করবেন না, আমরা ডিরেক্টরকেও ছাড়ি না। এবং তার তো একটা নমুনা কদিন আগেই আপনারা পেয়েছেন ডিরেক্টরের। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ। সেদিন শুভঙ্কর সাথে ঘটনা ঘটেছিল আর কি। হ্যাঁ, কিরকম ঘটনা? হোটেলে বসে আছে, গ্লাসে জল নিয়ে, না মাঝে মধ্যে জলও খায়, তো পাশে এক ভদ্রমহিলা, তার একটা মাছি ওই ভদ্রমহিলার গালে বসছে, আবার উড়ে যাচ্ছে, আবার গালে বসছে, উড়ে যাচ্ছে। হঠাৎ করে মাছিটা এসে শুভঙ্কর গ্লাসে জলে এসে পড়েছে। শুভঙ্কর রেগে ফায়ার, মাছিটাকে তুলে বাইরে বার করে দিয়ে ফেলে বললো, হতভাগা, ওখানে মস্তি করছিস, এখানে স্নান করছিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হবে নাকি একটা? হ্যাঁ। আচ্ছা, ও ফাউ, যাতে মাতাল তালে ঠিক। একদম। তিনজন দাদু, একজনের বয়স 70, একজনের 80, একজনের 90, পার্কের বেঞ্চে বসে আলোচনা হচ্ছে, গল্পগুজব হচ্ছে। 70 বছরের দাদু বলছে, কালকে বাজারে গেছিলাম, এরম সাইজের ঝিঙে কিনলাম, বেশ কচি কচি ঝিঙে। 80 বছরের দাদু বলছে, হ্যাঁ, আমিও কালকে বাজারে গেছিলাম, বাবা টমেটো গুলোর কি দাম হয়েছে এখন, কি দাম। 90 বছরের দাদু কানে শুনতে পায় না, বলে, বাবা তোমরা কাকে নিয়ে আলোচনা করছো? থ্যাংক ইউ মৃদুলদা, থ্যাংক ইউ সো মাচ। জোরে হাততালি আরো একবার।